কোনো বলে আমি ভেঙে পড়িনি, তাদেরকেও ভাঙতে দেবো না। আমি সত্যের পথে আছি, সত্যের পথে চলবো। প্রধানমন্ত্রীজির হাত আমাদের মাথায় আছে, আমরা ভয় পাই না। সত্যের জন্য লড়াই চালাবো, সত্যের জন্য আছি, সত্য এখনো বেঁচে আছে। দেখাবো উনি যে একজন নারী হয়ে একজন নারীর এত অপমান, এত অন্যায়, নারীর উপরে এত অনাচার হচ্ছে, উনি তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদের পাশে আমি শুরু থেকে আছি, এখনো থাকবো, আগেও থাকবো। একদম মিথ্যা অভিযোগ, তার প্রমাণ কালকে হাইকোর্ট হয়ে গেছে। একদম ছাড়বো না, ভাইপোকে একদম ছাড়বো না, একদম শেষ দেখে ছাড়বো। রাজনৈতিক চক্রান্ত নাকি? একদম আন্দোলনে কোনো রাজনীতি ছিল না, আন্দোলনে কোনো রাজনীতি ছিল না। মমতা ব্যানার্জির এটা ভুয়ো। মমতা ব্যানার্জিকে হারিয়ে দেখাবো লোকসভায়। বসিরহাটে কি আবার লড়াই করতে পারবে? আবার লড়াই করবো। আর এটা কি চক্রান্ত করা হয়েছে? একদম চক্রান্ত। আপনারা বুঝতে পারছেন না এটা চক্রান্ত কিনা? আপনারা তো সবাই শিক্ষিত, সবাই তো বুঝতে তো পারছেন এটা চক্রান্ত। এই চক্রান্তের ভিতরে মমতা ব্যানার্জি আছেন, ওনার ভাইপো আছেন, কয়লা চোর, বালি চোর, গরু চোর, সব চোর। এটা তো একটা আইনের বিষয়। জামিন পেয়েছেন, জেল থেকে বেরিয়েছেন, বাড়ি চলে যাবেন, মিটে গেল। এটা তো একটা আইনের বিষয়। জামিন যখন পেয়েছেন তখন জেলে থাকবেন না, আদালত অনুমতি দিয়েছে, বাড়ি চলে যাবেন। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র নিয়ে শেষ দেখেছে। একটা নির্দিষ্ট অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তার পিছনে পুলিশ তদন্ত করছিল, সেই তদন্তে তিনি গ্রেফতার হয়েছিলেন। এবার কোনো জায়গায় দাঁড়িয়ে আদালত তাকে জামিন দিয়েছে, তার মানে এই নয় যে সেই যে অভিযোগগুলো ছিল, অর্থাৎ সন্দেশখালিতে নারী নির্যাতনের মিথ্যা অভিযোগ তৈরি করা, সন্দেশখালিতে মা বোনেদের সম্মান বিক্রি করে ভুয়ো খবর ছড়িয়ে, ভুয়ো জমায়েত, প্রভোকেশন, ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করে বিজেপিকে সস্তা রাজনীতির সুযোগ করে দেয়া, সাদা কাগজে সই করিয়ে মা বোনেদের দিয়ে মিথ্যা তারপরে সেখানে বসিয়ে এইসব চক্রান্তগুলো, তারও তদন্ত হবে, তারও বিচার হবে। এই জামিনে তার মানে এই নয় যে এত বড় ষড়যন্ত্র যেটা ফাঁস হয়ে গেছিল, যে সেখানকার যে কুশীলব তারা চক্রান্তের তদন্ত থেকে মুক্তি পেয়ে গেল।